সংসদ জামা করার জায়গা নয়, সংসদে জামা নয়, ডেলিভারি দরকার। বিরোধী রাজনৈতিক দলগুলোর দেশের উন্নয়নে কাজ করা উচিত, তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে, এমনই একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তার আরও একটা বার্তা যে এই সংসদ নাটক করার জায়গা নয়, নাটক করতে হলে অন্য অনেক জায়গা আছে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছি। আমরা একটু আগে আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে আজকে ঠিক ওই 10:22 নাগাদ প্রধানমন্ত্রী সংসদে আসেন এবং কার্যত টি-20 ঢঙেই ব্যাটিংটা করেছেন, তীব্র আক্রমণ করেছেন বিরোধীদেরকে। শুরুতেই বিহারের প্রসঙ্গ টানেন। আপনার বিরোধী রাজনৈতিক দল, আপনাদের নিশ্চয়ই একটা কৌশল আছে, কৌশল আগামী দিনে আমরা দেখতেও পাবো সংসদে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার রিয়াকশনটাকে নিয়ে নেই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রধানমন্ত্রী এইসব ভাষণ দেওয়ার আগে বলতে হবে যে বেকারত্ব সমস্যার সমাধান কেন করতে পারেন। সারা ভারতবর্ষ জুড়ে এই নৈরাশ্য এবং নৈরাজ্য কেন? তিনি কি দিলেন? এই যে 11 বছরের ভারতবর্ষকে তিনি কি দিলেন? বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এছাড়া আর কি দিয়েছেন? তার উত্তর দিতে হবে। আমরা বিরোধী দলগুলো তার প্রতিবাদ করছি। একই সঙ্গে গণতন্ত্র ধ্বংস করার খেলায় কেন নেমেছেন? নির্বাচন কমিশনের যে তৈরির প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের মতকে অগ্রাহ্য করে কেন অমিত শাহকে দলে নিয়ে তিনি নির্বাচন কমিশনার নিয়োগ করছেন? এইসব অবিচার এবং অসাংবিধানিক কাজ তাকে কে করতে বলেছে? তাকে কে অধিকার দিয়েছে? তিনি ভারতবর্ষের সংবিধান নষ্ট করছেন, ভারতবর্ষের একতা নষ্ট করছেন, সবাই মিলে থাকার যে মন্ত্র ভারতবর্ষের সেটাকে ব্যাহত করছেন। অন্যদিকে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব, তার উত্তর তাকে দিতে হবে, বড় বড় ভাষণ দিয়ে হবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আমরা কথা বললাম